বড় ভাইয়া তো ঢাকার বাইরে, তো তোমার বিষয়টা নিয়ে আমি বড় ভাইয়ের সাথে আলোচনা করেছি। তুমি তো জানো বড় ভাইয়া কত শান্তিপ্রিয় একজন মানুষ। সবকিছু তো আর ওই ডনের হাতে ছেড়ে দিলে চলবে না। ডন লোক পাঠিয়েছে মানে কি বলতে চাচ্ছেন? হ্যাঁ কয় কি? আপনি যে নিউজটা করবেন তার মধ্যে যেমন সত্যতা আছে, কোথায় চলে গেল? আচ্ছা এই মেয়েটা সবসময় আমার সাথে এমন করে কেন? মানে আমাকে অনেক কষ্ট দেয় কেন? তুমি গুটি লাল করে ফেলছো। আরে আমি আবার কি করলাম? এই জাম্বুটা কে? এই লোকটার সাথে তোমার কি সম্পর্ক? দেখো তিথি, এই বিষয় নিয়ে তুমি আমার সাথে কোনো রকম লুকোচুরি করবে না। হ্যাঁ, আরে আমি তাকে চিনি না, তার সাথে আজই আমার প্রথম দেখা হয়েছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। একটা লোক প্রথম দেখাতেই তোমাকে সুইট হার্ট বলতেছে, তোমাকে দুষ্ট বলতেছে, আর তুমি বলতেছো তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। একটা মানুষ যদি আমাকে সুইট বেবি দুষ্টু বেবি বলেই থাকে তাতে আমার কি করার আছে? তোমার করার আছে, তুমি তাকে সুযোগ দিয়েছো বলেই সে বলেছে। গালিব তুমি কিন্তু অনেক বাজে কথা বলছো। বলছি আজই তার সাথে আমার প্রথম দেখা হয়েছে, আর সেই সময় মেজো আপু আমার সাথে ছিল। আচ্ছা ওই লোকটা কি চায়? উনি যে কি চাই সেটাও আমি জানি। তোমার কথায় আমি কোনো ভরসা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তুমি আমার সাথে প্রেম করতে চাও না, আমি মেনে নিলাম, বুকে পাথর বেঁধে মেনে নিলাম, কিন্তু তাই বলে তুমি এই জাম্বুর সাথে প্রেম করবে? এই জাম্বুর সাথে তোমার রিলেশন মানে তোমার রুচি এত নিচে নেমে গেছে? বলছি আমি তাকে চিনি না, তার সাথে আজই আমার প্রথম দেখা হয়েছে। তোমার সামনে যদি কোনো মেয়ে আমাকে সুইট বেবি বলতো, আমাকে দুষ্ট ছেলে বলতো, তখন তোমার কেমন লাগতো? তুমি কি সহ্য করতে পারতে? সহ্য করার হলে অবশ্যই সহ্য করতাম। ওয়াসিম, হ্যাঁ বলো। তুমি একটা জিনিস খেয়াল করেছো? কি? ডন রেগুলার কোথায় জানি যাচ্ছে। কোথায় যেতে পারে বলো তো? ডন কই? ডন কোথায় যাচ্ছে ঠিক আমার জানা নেই। আমার ধারণা ডন কোনো মেয়ের কাছে যাচ্ছে। কি বলো? ডন মেয়ের কাছে যাচ্ছে? ডনের জীবনে মেয়ে? আই গেস ডন নিউ রিলেশনশিপে ইন হয়েছে। তার মানে তোমার ধারণা ডন প্রেম করছে? হ্যাঁ। মানে ডন প্রেম করবে? এত সময় কোথায় বলো তো? ওয়াসিম, প্রেম করার জন্য সময় দরকার হয় না ইয়ার, সময় এমনিতেই চলে আসে। আচ্ছা ডন মানে যে কোনো কাজ করলে আমাদের সবকিছু জানে। হ্যাঁ। এটা কেন লুকাবে বলো তো? তা তো আর আমি জানি না। ওকে ঠিক আছে, ডনকে নিয়ে আমাদের আর মাথা না ঘামালেও হবে। যদি সে জানতে পারে তাহলে খুব মাইন্ড করবে। হ্যাঁ তা অবশ্যই ঠিক, কিন্তু আমার ভয় তো অন্যদিকে। ওই যে উঠকো একটা ঝামেলা, গাইয়া ভূত খ্যাত কবিতা, সে আবার আমাদের কপালে এসে জুটেছে। সহ্য কর, তার দিকে আমাদের নজর রাখতে হবে। কেন আসছে, কি কারণে আসছে আমাদের জানতে হবে। ওয়েট ওয়েট, আমি তার পিছনে অলরেডি আমাদের লোক লাগিয়ে দিয়েছি। তুমি কোনো চিন্তা করবে না, এই সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। বলে ভালো। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ডান। আসসালাম, কেমন আছেন মাদুর সাহেব? হঠাৎ কি মনে করে? এমনি খোঁজ নিলাম, কারণ আমি আসার পর তো আপনাদের সঙ্গে আর কথাবার্তাই হয়নি। এমনি কোনো প্রবলেম হয়নি তো? না না না, সেরকম কোনো সমস্যা হয় না, আর হলে তো আমি জানাতামই। আচ্ছা, তুলির এখন কি অবস্থা? ও একটু ভেঙে পড়েছে। আসলে ওর তো বিয়েতে মত ছিল না, আর সত্য কথা বলতে আমি জোর করেই এই বিয়েটা ওকে দিতে চেয়েছিলাম। এটাই তো স্বাভাবিক, আপনার তো আর জানা ছিল না যে এই ছেলেটা 2 নাম্বার, এই ছেলেটা নকল। আসলে আমি তো
লজ্জায় মেয়েটার মুখের দিকে তাকাতেই পারছি না। আমি ওর জীবনটা ধ্বংস করে দিতে চাচ্ছিলাম। আমি খুব অপরাধী বোধ করছি। শোনেন, এখান থেকে একটা শিক্ষা নেন, এরপরে সাবধান থেকেন যেন কখনো আর চেষ্টা করেন এরকম 2 নম্বর টাইপের ছেলে আপনার কাছে আসে, আপনি পটে যান, বিয়ে দিয়ে দেন। এটা তো জীবন মরণের সমস্যা, বুঝতে পারছেন না? আসলে আসলে কামাল যে এত নিচু মনের মানুষ সেটা আমি জানতাম না। জানলে অন্তত নিজের মেয়েকে এরকম ধরনের একটা ছেলের হাতে তুলে দেওয়ার আগে একবার অন্তত আমি ভাবনাটা ভাবতাম। বিয়ের ব্যাপারে যে এরকম ছলনা করা যায় এটা সত্যি অবিশ্বাস্য। শোনেন মাজিদ ভাই, আমি আসলে যেটা খবর পেলাম সেটা হচ্ছে এই বিয়ে একটা বাহানা ছিল। এই বিয়ের পরে তুলেরে নিয়ে যেত, তুলের উপর টর্চার করতো, যে সবসময় দেখেন না নাটক সিনেমায় দেখেন না এবং অনেক পত্রিকা চ্যানেলে দেখেন না, নিয়ে যে টর্চার করতো এবং যৌতুক হিসাবে আপনাদের বাড়িটা লিখে নিত। এই হলো ওদের প্ল্যান ছিল। কি বর্বর চিন্তা ছিল ওদের দেখেন। আমার তো মনে হয় আমার মেয়েটাকে ওরা মেরেই ফেলতো। এটা তো খুব স্বাভাবিক রে ভাই। যদি আপনি ঠিকমতো বাড়িটারি লেখা না দিতেন, তারপরে যদি আপনাদের কাছে না চেত, তো এমন মার খেতে তো অটো মরে যেত। আপনার মতো যদি আমার ক্ষমতা থাকতো ডন, তাহলে আমি নিজ হাতে ওই কামালকে খুন করতাম। মেরে ফেলাই তো সব সমস্যার সমাধান না। শোনেন, যে একটা কথা আছে না যে আল্লাহ পাক যা করেন মঙ্গলের জন্য করেন। এটা যাই হোক, যা হওয়ার হয়েছে, আপনার জন্য একটা ভালো হলো না, একটা শিক্ষা হলো না। না না না, আমি কখনো মেয়েদের মনের বিরুদ্ধে আর কখনো কিছু করব না। ঠিক আছে ভাই, এই কথা বলার জন্য, আলাপ আলোচনা করার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। ওদের প্রতি খেয়াল রাখেন, আর আপনি ভালো থাকেন, কোনো ঝামেলা হলে জানায় না আমাকে। ঠিক আছে ভাই, রাখি। আসসালামু আলাইকুম। আপু মিয়া, আজ কাম নাই, এইভাবে বসে থাকতে কি ভাল লাগে? হ্যাঁ, একদমই ভালো লাগতেছে না। একটা বিষয় খেয়াল করছো? কি বিষয়? এই যে আমাকে সেকেন্ড ইন কমান্ড কেমন জানি উড়ু উড়ু খেলতেছে। কই যায়, কি করে, কোন কাজ করব না করব কোনো কিছু আমাকে জানায় না। এটা হইলো? হ্যাঁ, ঠিকই কইছো। আচ্ছা, সেকেন্ড ইন কমন আবার প্রেমে পড়ো নাই তো? আরে দূর, ওই 1.5 ফুটটা পোলার প্রেমে কেটা পড়বো? তার উপরে গব্বর সিং এর মতো একটা কানা আন্দা। আচ্ছা, আমার মাথায় একটা আইডিয়া আইছে। কি? এই কাজটা করলে কেমন হয়? কি কাজ? আমরা তো কামাল সাহেবের সেদিন মায়ের মধ্যে হাসপাতালে পাঠাই দিলাম, তা তার একটা খোঁজ খবর নেওয়া উচিত না? এটা তো ভালো কথা কইছো। খারাপ, এখন একটা ফোন দিয়ে দেখি। দাও। হ্যালো, আসসালামু আলাইকুম মিয়া ভাই, কেমন আছেন? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আরে মিয়া ভাই, এত তাড়াতাড়ি নাম ভুলে গেলেন? আমার নাম গিট্টু। আপনারা যে সেই দিন শান্ডিংটা দিয়েছি, এত তাড়াতাড়ি তো ভুলে যাওয়া উচিত হয় না আপনার। এই, আমারে ফোন করার মতো সাহস তো কেমনে হইল রে? হ্যাঁ, আমরা হইতেছি ডনের লোক, বুঝছেন? আমাকে সাহসের কি কমতি আছে? আর ওই দিন যে শাল্টিংটা দিছি আপনারে, তাতে তো আপনার বোঝা উচিত সাহস কম না বেশি আমগো। তুমি জানো তোমার এই অধ্যত্বের জন্য তোমাকে কতভাবে পস্তাতে হবে? আরে রাখিন মিয়া, আপনি কি কনে, কারে ধমক দেন? এই সমস্ত ধমক দেওয়ার লাভ নেই, বুঝছেন? আপনার যে কি ক্ষমতা সেটা তো জানাই আছে। ওই দিন যখন আপনার বাটামটা দিছি তখনই বুঝা ফেলাইছি। আচ্ছা, যাই হোক, এখন আপনি কোন, আপনি কেমন আছেন? ওই ওই বেটা, আমি কেমন আছি সেটা জেনে তুই কি করবি? হ্যাঁ, আরে মিয়া ভাই, কি কোন আপনি? আমরা হইতেছি ক্যাডার মানুষ। ক্যাডার মানুষ হইলেও আমাকে মনের মধ্যে, দিলের মধ্যে অনেক দয়া মা। কাউরে যখন মাইক দেই, মানে শাল্টিং দেই, তখন মন খুলে দেই। তারপরে আবার খোঁজ খবর নেই কেমন আছে। সেই শাল্টিংও যদি কাজ না হয়, মানে একটু কমতি যদি হয়, তখন আবার নতুন করে ওষুধ দেওয়ার ব্যবস্থা করি আমরা। এই এই তুই কি বলছিস রে? তুই তো আমার সহ্যের সীমা লঙ্ঘন করছিস। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি। আমার পাশেই পাপ্পু ভাই নামে একজন ভদ্রলোক আছে, তিনি খুব শর্মিন্দার বলা, বুঝছেন? আপনার সাথে খুব মিঠা মিঠা কথা বলবো। একটু কথা কন ভাই, নেন। আসসালামু আলাইকুম কামাল সাহেব, আমি পাপ্পু বলছিলাম। আপনার শরীর কি খুব ব্যথা করতেছে? কি করবেন বলেন? আপনি যদি বুড়া বয়সে এরকম ভুল করেন, তাইলে তো আপনাকে এরকম শাস্তি পাইতেই হবে, তাই না? এই এই অসভ্য, রাখ ফোন রাখ। আপনার কাটতে ইচ্ছে হলে আপনি কাটেন, নাকি ভাইজান
ওই গেডি লকের মতো হাতও লক হয়ে গেছে। ফোন রাখ। কই কি ওই বেটা তোর সাহস কত? কে এসএমএস করেছে? না, কেউ না। কেউ না মানে? এই মাত্র তো তোমার ফোনে একটা এসএমএস এলো। ওই ফোন কোম্পানির এসএমএস। কিন্তু তোমার মুখ তো সে কথা বলে না। বলি দেখ তো কে এসএমএস করেছে। দেখার কি দরকার? কি লিখেছে দেখ তো। তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার দিন শেষ মাজেদ, ওপারে যাওয়ার জন্য তৈরি হও। বললা এ তো রীতিমতো হুমকি। মানে কি বাবা? এইভাবে হুমকি দামকি দিলে আমরা এই বাড়িতে থাকবো কি করে? না না, এ নিয়ে টেনশন করার কিছু নাই। আমার মনে হয় এটা নিশ্চয়ই কামালের কাজ। মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য, ভোরকে দেওয়ার জন্য এটা করেছে হয়তো। হ্যাঁ, ভোটকে দেওয়ার জন্যই করুক আর এমনিতেই করুক, সেটা কি করে বুঝবো তুলির বাবা? যে কুকুর কামড়াতে জানে না সে একটু ঘেউ ঘেউ করে, শব্দ বেশি করে, বুঝেছো? বাবা তুমি আজকে ডনের সাথে কথা বলো, ডনকে বলো ওই কামাল সাহেবকে যেন আচ্ছা করে একটা শাস্তি দিয়ে দেয়। না, ফোনে আমি ডনকে কিছু বলবো না, বরং যদি বলি সরাসরি গিয়ে বলবো। সরাসরি বলার মধ্যে একটা আলাদা ইয়ে আছে, মানে গুরুত্ব আছে, বুঝেছিস? যাই হোক, এর একটা স্থায়ী সমাধান করো, না হলে এই সমস্ত টেনশন নিয়ে কোন সময় আমি দম বন্ধ হয়ে মরে যাব। আচ্ছা ঠিক আছে, বললাম তো, এ নিয়ে কোনো টেনশন করো না, কি করা যায় দেখছি আমি। আপু শোনো না, আবার ওই মুটকুটার সাথে দেখা হয়েছিল। তারপর আবার কি, সে জানতে চাইলো তুমি আর আমি কেন পালিয়েছি। আরো কি বলে জানো, তুমি আর আমি নাকি খুব দুষ্টু। আমরা দুজন দুষ্টু? আর আমাকে সুইট বেবি এরকম করে ডাকছিল। এই অসহ্যটার হাত থেকে বাঁচলে কি করে? তুমি আর আমি যেভাবে পালিয়েছিলাম ঠিক সেভাবে। আমি একটা কথা বুঝতে পারছি না, এই অসহ্য লোকটা বারবার আমাদেরকে কেন ডিস্টার্ব করছে, আর কিশোর সাহেবের সম্পর্কে বা জানতে চাচ্ছে কেন? আমিও বিষয়টা বুঝতে পারছি না, ব্যাপারটা খুব রহস্যময় লাগছে। এরপর লোকটার সাথে কোথাও দেখা হলে বলবো, চলুন বসে কথা বলি এবং জানতে চাইবো তার আসল উদ্দেশ্য কি। এটা তুমি করতে পারো, কিন্তু অসৎ উদ্দেশ্য তো থাকতে পারে। মানে কোথাও বসার নাম করে যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে? কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না আপু। কিন্তু বারবার এভাবে যদি আমাদেরকে ডিস্টার্ব করে সেটাও তো ভালো দেখায় না। এক কাজ করতে পারো। কি? লোকটার সাথে দেখা না হলে তো আর আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, তাই না? তো কাল থেকে আমরা যে রাস্তায় যাওয়া আসা করি ওই রাস্তা থেকে যাওয়া আসা করবো না। এটা একটা ভালো বুদ্ধি বলেছিস। কিন্তু আর একটা তো সমস্যা আছে, অন্য যে পথে আমরা যাব সে পথে তো বখাটেদের অনেক আড্ডা। অন্য কোনো ঝামেলায় পড়লে তখন? হ্যাঁ, তাহলে উপায়? ভাবতে দাও, দেখি আর কোনো বুদ্ধি বের করা যায় কিনা। এক্সকিউজ মি, কিছু মনে করবেন না, আপনাকে বেশ চেনা চেনা লাগছে। আমি কোথায় আপনাকে দেখেছি বলুন তো? হ্যালো, কি ব্যাপার? আপনি বলছেন না যে আপনাকে কেন এত চেনা চেনা লাগছে, কোথায় আপনাকে দেখেছি? আসলে আমি কি করে বলি বলেন তো, আমি তো জানি না আপনি আমাকে কোথায় দেখিয়েছেন। হতে পারে এই অফিসের মধ্যেই আপনার সাথে আমার দেখা হইয়াছে। না না, অফিসে না, বাইরে কোথাও দেখা হচ্ছে। বাট আপনার সঙ্গে দেখা হয়েছে মনে হয় বাইরে কোথাও কোনো দোকানে টোকানে দেখা হয়েছে। তবে আপনার সঙ্গে কোথাও না কোথাও আমার দেখা হচ্ছে, এই বিষয়ে আমি নিশ্চিত। আচ্ছা, হইতে পারে। আচ্ছা, আপনি এখানে কার কাছে আসিয়াছেন? ডনের কাছে। ও, ডন সাহেব? ডন সাহেব তো এখনই বাইরে একটা জরুরি কাজে বের হয়ে যাওয়ার কথা, আপনি দ্রুত তার সাথে দেখা করিয়া ফেলেন। না না, আপনি চিন্তিত হবেন না, উনি কোথাও যাবেন না। ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমাকে এই সময় আসতে বলেছেন। ও, আসলে আমি শুনেছিলাম ওনার একটু তাড়া আছে আর এই সময় তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার কথা, তো তাই। আপনার
কথা বলার স্টাইলটা খুবই দারুণ, মানে উচ্চারণ থেকে শুরু করে ভাষা বলেন, যেটাই বলেন, বাংলাকে আপনি খুব সুন্দরভাবে ধরে রেখেছেন, আমাকে মুগ্ধ করেছে। জি ধন্যবাদ। আপনিও অনেক স্মার্ট, আপনার চেহারাটাও অনেক সুইট, আমার মনে হচ্ছে। আপনি এখানে কি করেন? আসলে আমি এখানে কি করি সেটা আপনাকে কিভাবে বলি, আসলে বিষয়টা তো আমার কাছে একটু লজ্জার। না না, আপনি লজ্জা পাবেন না প্লিজ, অসুবিধা নেই, আমি ডন সাহেবের কাছ থেকে জেনে নিচ্ছি। আপনার লজ্জা পাবার কোনো কারণই নেই, আপনি নিশ্চিন্তে এখানে বসে থাকুন, আপনার লজ্জা আপনি আপনার কাছে রাখুন, আপনি বসুন। পুলিশ যখন সন্ত্রাসীর প্রেমে হাবুডুবু। এই মুহূর্তে সিরাজগঞ্জ শহরের শীর্ষ সন্ত্রাসী দাউদ ওরফে ডন, যার একটা হুঙ্কারে সিরাজগঞ্জের পুরো শহর কেঁপে ওঠে। সে যখন রাতকে দিন, দিনকে রাত বলে, তখন তাই হয়ে যায়। এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যেখানে ডন চাঁদাবাজি করেনি। পুলিশের নাকের ডগার উপরে এত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরও দেখার যেন কেউ নেই। পুলিশের এএসপি নিপুর প্রেমে হাবুডুবু খাওয়ার কারণেই পুলিশ তাকে কোনো কিছুই বলে না। এই সন্ত্রাসীকে এখনই থামাতে না পারলে সিরাজগঞ্জ শহরে মানুষের থাকা কঠিন হয়ে যাবে। দেখ পত্রিকায় কি গুরুত্বপূর্ণ একটা নিউজ দেখছি। আরে আপনার গুরুত্বপূর্ণ নিউজ আপনার কাছে রাখেন, সেকেন্ড ইন কমান্ড, তার থেকে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমি ব্যস্ত আছি। অনেক রাখ, এর তো গুরুত্বপূর্ণ নিউজ তোর ওই মোবাইলের মধ্যে না? হ্যাঁ, এই দেখ ভালো করে দেখ, এখানে কি লিখছে। আপনি বইবে দেখেন, আপনার ওই নিউজ দেখে কি আমি লাভ দিয়ে আকাশে উঠে যাবো নাকি? হ্যাঁ, এমন একটা নিউজ আছে যে সোফার মধ্যে বসা আছিস না, স্প্রিং এর মতো লাভ দিয়ে ছাদে বাড়ি খা, আবার তুই পটং হয়ে পড়বি। এই কি এমন নিউজ আছে একেবারে লাভ দিয়ে উঠে যাবো? এই যে দেখ, এই যে দেখছোস? হ্যাঁ, সর্বনাশ, কার এত বড় সাহস এই ডাহা মিথ্যা কথাটা লিখে দিচ্ছে নিউজের মধ্যে? আরে কার এত বড় সাহস সেটা জানানোর আগে মহামান্য ডনকে তো এই নিউজটা জানাতে হবে। আপনি এখনো নিউজটা ডনের কাছে দেন নাই, আপনি তো মহান্যায় করে ফেলাইছেন। তুই হইতেছিস একটা দুই মুখা সাপ, পিছন দিয়ে ঠক্কর দাস, সামনে দিয়ে ঠক্কর দাস। এই বলত, তুই দেখলি যে এইমাত্র আমি নিউজটা পড়লাম, পরে তোরে দেখালাম, এর মধ্যে আমি ডনরে কখন জানাবো বিষয়টা? ওরে বাবারে, পরে আমারে দেখানোর কি আছে? হ্যাঁ, আপনি সাথে সাথে ডনের কাছে দৌড় মেরে চলে যেতেন। এই যে সময়টা নষ্ট করলেন, এটার গুরুত্বটা কত জানেন আপনি? আরে বেটা, সত্যি কথা লিখলে তো লিখতে পারতো না, এগুলো তো ডাহা মিথ্যে লেখে। এইটা কে একটু খুঁজে বের করতো, খুঁজে বের করকে। জি মহামান্য ডন। মানে এতক্ষণ আপনি যে কথা বলছিলেন সেগুলো আসল কথা ছিল না? না 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 না, সব আসল। ওর সাথে তো আমাদের কন্ট্রাক্ট কি ছিল যে তুমি যা কিছু করবে আমাদের নাম যেন না আসে। আপনি কি ডনকে চিনেন? আপনি কি জানেন যে উনি মানে কোথায় থাকেন, ওনার বাসার নাম্বার কত? আমি শুনেছি উনি এই এলাকার কোথাও থাকেন।